প্রধান উপদেষ্টা দেখলাম তিনি একটা প্রোগ্রামে যে তিনি এরকম বললেন যে কি যে তরুণরা তারা নির্বাচিত হবে, এমনকি তারা মন্ত্রিসভায় চান্স পাবে টাবে। তো এইটা কি? এবার তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন, তাহলে কি উনি নির্বাচনের আশাবাদ, ওনার তো এটা দায়িত্ব না? তাহলে এটা কি উনি ভোটের আগে উনি কি রেজাল্ট ঘোষণার কাজ করছেন? আমরা অনেকদিন ধরে এইসব কথা বলছি, খালি একটা দুইটা কথা বলেই আমি সর্বশেষ ঘটনাবলীর মধ্যে আসি। দেখেন, আমরা উনি ভালো নির্বাচনের কথা বলেছেন, আমরা তর্কে যেতে চাই না, সেটা এখন আশা করছি না। তার কারণ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারটাই করা যায়নি এবং হয়নি, এইটা হচ্ছে কথা। তাহলে এখন আমরা চাই ন্যূনতম একটা গ্রহণযোগ্য নির্বাচন। সেইটার জন্য যেহেতু হাতে একেবারে সময় নাই, তা আপনি অন্তত পক্ষে একটা ভয়মুক্ত পরিবেশ তো তৈরি করতে হবে, সেটা এখনো হয়নি। মব সন্ত্রাস দমন হয় নাই এবং এখনো ভোট নিয়ে নানান ধরনের প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, আমি আসছি সেটাই, যে এটা হচ্ছে, তো আমি বললাম যে তাহলে জনগণের কাছে। আচ্ছা, এইবার আসি মানুষের কাছে। আমরা যেটা অনেক দিন ধরে বলে আসছি যে আমাদের পক্ষ থেকে, যেমন ভোটে কথার কথা আজকে ব্যাখ্যা দিই না, একটা টাকার খেলা বন্ধ করতে হবে, পেশিশক্তি বন্ধ করতে হবে, ভয়মুক্ত পরিবেশ করতে হবে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা বন্ধ করতে হবে, আর প্রশাসনিক কারসাজি বন্ধ করতে হবে। তাহলে এর মধ্যে ধরেন সবটাই গুরুত্বপূর্ণ, এই সবটাই প্রশাসনিক কারসাজি করার ক্ষেত্রে নানা উপাদান কাজে লাগায়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষ যেটাকে দেখে, অতীত দিনে প্রশাসনিক কারসাজির মাধ্যমে পুরো রেজাল্টকে পাল্টিয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্ন কিন্তু জনমনে আছে। সর্বশেষ আপনি দেখেন এই যে পোস্টাল ব্যালটের যে কথাটা আপনিও তুললেন, কারণ এইবারের কিন্তু প্রথমবারের মতো আমাদের বিদেশি বন্ধুরা ভোট দেবেন এবং দেশের মধ্যেও অনেকে ব্যালটে ভোট দেবেন। প্রায় 15 লক্ষেরও বেশি ভোটার বেশি, তাহলে পোস্টালে ভোট দেবে। এবং এটি নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনে সশরীরে উপস্থিত অভিযোগ করা হয়েছে এবং আমাদের বামদের পক্ষ থেকে আজকে আমরা একটা স্টেটমেন্ট করেছি, আমরা এটা অভিযোগ করেছি। মধ্যপ্রাচ্যের একটি দেশে একটি দলের এক নেতার বাসা থেকে বেশ কিছু পোস্টাল ব্যালট উদ্ধার করা হয়েছে, এটি গণমাধ্যমে চলে এসেছে। হ্যাঁ, এটা ভিডিওতে দেখা গেছে এবং আমি যতটুকু দেখলাম যে এইটা ওই যে কি দিয়ে একটু পরীক্ষা করে, তাতে বলছে যে না, এটা নাকি জেনুইন ভিডিও। তো তার মানে আপনি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা বলছি যে এটা তো ফার্স্ট টাইম আমরা করছি, তো এটাকে তো আরও নজরদারি করতে হবে। এবং আমরা ভোটের সময় যে সময় আছে সেটা কিভাবে কি করব আমরা জানি না। তারপর একটা গণভোট নামক একটা জিনিস আছে, সেটা নিয়ে হয়তো আলাদা আলোচনায় পরে আসি। তো এই জায়গাগুলো, আর সবচেয়ে এর বাইরেও ঠিক আমি এটা খুবই ক্ষুব্ধ এই কারণ আমরা চাই যে নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের সময় পুরো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঢেলে সাজিয়ে তারা যাতে ওই যে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দায়িত্ব পালন করে। এই ব্যাপারে তো সবাই একমত, এবং কে না জানি ওই ধরনের সরকার না হলে ভোট নিরপেক্ষ হইতেই পারে না। আমরা এটা দীর্ঘ আন্দোলন করলাম এবং এইবারের 14 নির্বাচন ওইটাকে বাতিল করে যেটা হলো, তার থেকেই তো পুরো সংকটের উদ্ভব। এবং এইবারে আমরা যে ঐক্যমত্য কমিশন, এই পয়েন্টে সবাই একমত হয়েছি যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার হতে হবে। আমরা বলেছিলাম এই সরকার ঢেলে সাজাতে, অথবা বলেছিলাম আপনি আচরণ করেন, এখনো পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না। এমনকি প্রধান উপদেষ্টা দেখলাম তিনি একটা প্রোগ্রামে যে তিনি এরকম বললেন যে কি যে তরুণরা তারা নির্বাচিত হবে, এমনকি তারা মন্ত্রিসভায় চান্স পাবে টাবে। তো এইটা কি? এবার তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন, তাহলে কি উনি নির্বাচনের আশাবাদ, ওনার তো এটা দায়িত্ব না? তাহলে এটা কি উনি ভোটের আগে উনি কি রেজাল্ট ঘোষণার কাজ করছেন?